নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেল থেকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কচুরলতি শুকনা। তো এই কচুরলতি শুকনাটা আমি কিভাবে রান্না করছি তোমরা পুরো রান্নাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি কচুরলতিকে ভালো করে বেছে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর এইদিকে গ্যাসের চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো সর্ষে তেল দিয়ে আমি কড়ার ভেতরে চারিদিকটা এভাবে তেল ঘুরিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো এই গরম তেলে আমি এখন দিয়ে দেব দেখো পেঁয়াজ কুচি। আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছি। নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে গেছে, তার মধ্যে আমি এখন দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এইভাবে মাঝখান দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি 2টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তো ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে জল দিতে হবে না, কেননা টমেটোতেই কিন্তু জল থাকে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটো থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। আমি কিন্তু লবণ দিইনি, তবুও দেখো টমেটো থেকে জল বেরিয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি বাঁশপাতি শীতল দিয়ে আজকে আমি কচুরলতিটা রান্না করছি। আমরা ত্রিপুরাতে কিন্তু কচুরলতি এইভাবেই বেশিরভাগ রান্না করা হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ থেতু করা রসুন দিয়ে বেশিক্ষণ ভাজবো না, একটু নাড়াচাড়া করে আমি কাঁঠালের বীজগুলি দিয়ে দেব। এই যে দেখো কাঁঠালের বীজ, এগুলিকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো এখন কচুরলতিগুলিও আমি তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখব। আমি এই কচুরলতিগুলি আলাদা সিদ্ধ করিনি। অনেকে কিন্তু আবার আলাদা সিদ্ধ করে নেয়, মানে গলায় ধরবে সেই ভয়ে। এইভাবেও কিন্তু রান্না করা যায়, একদম গলায় ধরে না। আমি যেইভাবে রান্না করছি তোমরা সেইভাবেই রান্না করবে, দেখবে একদম গলায় ধরে না। আর এই যে সরু সরু কচুরলতিগুলি দেখতে পাচ্ছ, এইগুলি কিন্তু খুব টেস্ট খেতে। কড়াইতে ঢাকনা দিয়ে আমি কিন্তু গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি। আর এইভাবে আমি 1-2 বার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি। আর এখন দেখো আমি এইভাবে কড়ার মধ্যে মেলে দিচ্ছি লতিগুলি। তাহলে মানে লতি একদম ঝরঝরে থাকবে। আর লতি যখন বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখো আমি এক টুকরো লেবু নিয়েছি, একদম টাটকা লেবু হলে ভালো হয়। এখন এই লেবুর টুকরো রসটা আমি এইভাবে চিপে লতির মধ্যে দিয়ে দিচ্ছি। টাটকা লেবু হলে কি হয়, লেবুর যে গন্ধটা ওইটা লতির মধ্যে থাকে, খেতে ভালো লাগে। এখন ভালো করে নেড়ে আমি লেবুর রসটা সব লতির গায়ে লাগিয়ে নেব। তো 1-2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম কিন্তু গলায় ধরবে না। আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আমার পুরো রান্নাটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার নেক্সট দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। তোমরা সবাই আমার পাশে থেকো আর ভালো থেকো।